হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে রান্না করব ভুনা খিচুড়ি সবজি দিয়ে, ডাল, টমেটো, আলু, সাথে দিয়েছি চাল আর মুরগির মাংস। এগুলো দিয়ে আজকে রান্না করা হবে মজাদার ভুনা খিচুড়ি। তো এই খিচুড়িটা আমার বাচ্চাদের খুবই প্রিয়, আর আমার ফ্যামিলিরও সবাই আমরা পছন্দ করি। তো প্রথমে পেঁয়াজগুলো কষানো হচ্ছে। তো পেঁয়াজগুলো কষানোর জন্য এখন পেঁয়াজের মাঝে অল্প একটু লবণ দিয়েছিলাম আমি। তো কষানো প্রায় শেষ। এই পর্যায়ে দিয়ে দিব দারচিনি, এলাচ, জিরা, হলুদ, লবণ। তো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব। তো আমার কাছে কিন্তু ভুনা খিচুড়ি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তো মরিচগুলো দিয়ে দিলাম। আমি অনেক ভাই আপুদের রেসিপি দেখি। তো সবার রেসিপি দেখে এখন আমি আমার মায়ের মতো রান্না করা শিখে গেছি। তো আমার মায়ের রান্নার মতো কারো রান্না না। তো এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমার মা অনেক দারুণ মজার খাবার রান্না করে। তো মায়ের কাছ থেকে আমি এই রেসিপিগুলো শিখলাম। তো ফাইনালি এখন আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো সবগুলো মশলা এখন ভালো করে কষিয়ে নিব। ফাইনালি আমার মশলাগুলো কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দেবো আলু আর টমেটো। তো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর টমেটোটা মিশিয়ে নিব। তো কে কে ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো আশা করি, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফাইনালি মশলা সব কিছু একসাথে মাখানো হয়ে গেল। পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চলে আসলাম 5 মিনিট পর। তো এদিকে দেখেন প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। তো এদিকে আমি নাড়াচাড়া করে নিলাম। তো মশলাটা সবজি বা মশলা সব কিছু কষানোর মাঝে তরকারির স্বাদ হচ্ছে অন্যতম। তো মশলা বা তরকারি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিলে, কষানো যদি ঠিক মতন হয় তাহলে সবজি রান্না করেন, ডাল রান্না করেন, মাছ রান্না করেন, যে কোনো তরকারি রান্না করেন, সব কিছু খেতে আপনার কাছে খুবই ভালো লাগবে। সব কিছুর মূল হচ্ছে কষানো সব কিছু রান্নার একটা চাবিকাঠি। এটা একটা মূল উপকরণ। তো এদিকে কষানো শেষ, আর এই পর্যায়ে দিয়ে দিলাম ডাল আর চাল। তো এখন ডাল আর চাল ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নিব। তো আমার বাচ্চারা বলতেছে এখনও কেন রান্না হয় না মা? তো আমি বলতেছি যে ওয়েট করো, আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। যেহেতু আমার কষানোটা শেষ, তো আমি ভাবতেছি যে আমার রান্নাটা প্রায় শেষ। তো দেখেন মেশানোর পরে ফাইনাল লুকটা মাশাআল্লাহ পারফেক্ট একটা কালার হয়েছে। তো আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। তো আরেকটু পানি দিতে হবে। তো নাড়াচাড়া করে দেখতেছি। আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমার ছাদ বাগানের কাঁচামরিচ। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, কারেন্ট মরিচ বা নাগা মরিচের চেয়েও ঝাল অনেক। আর ওই নাগা মরিচটাকে কিন্তু আমরা কামরাঙ্গা মরিচ বলি। তো ফাইনালি দেখেন 10 মিনিট পর আবারও চলে আসলাম এদিকে। চাল আর ডাল কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে আবার একটু দমে রেখে দিব। তো দমে রাখার পর এই পর্যায়ে দেখেন আমার রান্না প্রায় শেষ। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলেই হবে। সবজি, ডাল, খিচুড়ি সব কিছু একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো আমি কিন্তু বলেছি যে মাংস দিব, কিন্তু না, এটা সবজি খিচুড়ি রান্না করেছি। মাংসটা দেই নেই, মাংসটা কিন্তু আলাদা রান্না করব। তো মাংস আলাদা রান্না করে আমার মেয়ে বলতেছে তুমি মাংস দিবা না, মাংস দিলে আমি খাবো না, তুমি এটা আলাদা রান্না করবা, মাংসের মধ্যে ঝুল ঝুল থাকবে, ওই ঝুল দিয়ে আমি খিচুড়ি খাবো। তো মেয়ের আবদারটাই ঠিক রাখলাম। তো ফাইনালি আমার খিচুড়ি রান্না শেষ, মাংস রান্না শেষ। এখানেও আমি পাতের মাঝে খিচুড়ি, মাংস, সাথে নিলাম আলুর ভর্তা স্পেশাল। তো আলুর ভর্তা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।